বন্ধু কি করস তোরা এনে? কি করি দেখো না? ও আচ্ছা, তো চল ওদিক থেকে ঘুরে আসি। না, আমরা এখন এক জায়গায় যাবো, তুই যা। তো চল আমিও যাই। না না, তোরে নেওয়া যাবে না, তোর কাছে বাইক নেই। আচ্ছা যা তুই, তোরা আমি যাই। জীবনটা রেস নয়, কিন্তু সবাই গতির পিছনে ছুটছে। আর আমি শুধু ছুটতে থাকা মানুষগুলোর পায়ের ধুলো গুনছি। আজ বন্ধু নেই, কাল হয়তো বা পথও থাকবে না, তবুও আমি হাঁটবো একা, যেমন এতদিন হেঁটেছি একাই। খিদাও লাগছে, পোলা খাওয়ানো লই আয় না, কবে যে খামু। বাবা আমি আর তোমার জন্য প্রতিদিন খাবার আনতে পারবো না, তুমি না বলছিলে আমাকে বাইক কিনে দিবা? দেবো তো বাবা, কালকেই তোমারে দেবো। তুমি তো প্রতিদিন বলো কালকে দেবো, কিন্তু কই দেও তো না। শোন বাবা, তুই মনে কষ্ট নিস না, মহাজন টাকা দিলে তোর জন্য ভালো বাইক কিনে দেবো। তুই আন ভালো হরিয়া লেখাপড়া কর মন দিয়া, তুই চিন্তা করিস না। আমি এভাবে কলেজে যেতে পারবো না, আমার কালকেই বাইক লাগবে। এই নাও খাবার। ও মহাজন কাকু ঘরে আছেন? ও কাকু, কাকু, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মানু কুলার দেহ নাইছো, কি খবর কি? হয় কাকু, আইছি এখন নেই। কাকা, আমারে টাকা কয়টা এখন দেন, মোর একটু দরকার। টাকা তো এখন আমি দিতে পারবো না, কাম তো তুমি সব করো নাই। কাকু, আমার অনেক দরকার টাকা কয়টা, একটু দেন কাকু, লাগেই আমার। আছে, তুই বিকালে বাজারে আইস, আমি বাজারে দিয়ে দেবো অনেক। আচ্ছা কাকু, বিকেলে বাজার আমো আনে। যাই কাকা। সাইকেল কেনার জীবনের প্রথম চালাইতে পারি না, কেন মোর বলা চালাইতে পারবে না। পালাই পারবে কি শুরু কইছে? এ আবু রে, এ তোর লাগে সাইকেল আনছে আবু, তুই তাড়াতাড়ি আয়। এই দেখ তোর কি সাইকেল আনতে, কত সুন্দর দেখ। সাইকেল আবার এত পুরানো? আমার তো অনুযায়ী এটা কিনতে পারলাম বাবা, না ওইটা তুমি ব্যবহার করো বাবা। থাক, তোমার আর লাগবে না, অন্য বাবারা কত কিছু দেয়, আমার কাছে শুধু পুরাতন জিনিসই জোটে। চালাও তোমার সাইকেল। বাবা তুমি বললে কি সাইকেল হালাই দিলে মোর গার ফরায়? ওরে বাবা রে, কত কষ্ট করে আমার বাজারে লেগে সাইকেল কিনছি, এই মোর বাজারের পছন্দ হয় না, মোর এই জীবনে মুই হুন্ডা কিনতে পারবো না এই বদলা দিয়ে। ওরে বাজান, তুই এটা চালা বাজান, নে মোর সামর্থ্য অনুযায়ী এইটাই আমি কিনতে পারছি বাজান, এর চেয়ে বেশি পারবো না আব্বা। বাবা আমি ইন্টারভিউ দিতে যাই। চাকরির জন্য যাও, ঠিক আছে, আল্লাহ নামে যাও, দোয়া করি, যাও। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসো। আপনার ফাইলটা দেন। জি।
এমনি সিএম মাহমুদ, জি স্যার। আপনি কি ইন্টারভিউর জন্য মানসিক প্রস্তুত? জি স্যার। আচ্ছা, ওকে, আমি আপনাকে কিছু প্রশ্ন করবো। জি স্যার, বলেন। বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করলো? 1971 সালে 16ই ডিসেম্বর কি দিবস? 16ই ডিসেম্বর বিজয় দিবস। সিএম মাহমুদ, আপনার কাগজপত্র তো অনেক ভালো, চাকরিটা তো আপনি পেয়ে যাবেন, কিন্তু কিন্তু কি স্যার? মামুন, আপনার চাকরিটা তো হয়ে যাবে এবং স্যারে আপনি ইচ্ছে করলে চাকরিটা দিতেও পারেন, কিন্তু আমাদের অফিসে কিছু খরচ বাবদ 1 লক্ষ টাকার মতো খরচ যাবে। আপনি কি টাকাটা দিতে পারবেন? তাহলে আপনার চাকরিটা হবে। আচ্ছা স্যার, আমি ফ্যামিলির সাথে আলাপ করে দেখি। এ আবু, তোর মন খারাপ কা? কি হয়েছে? ইন্টারভিউ ভালো হয় নাই? ইন্টারভিউ ভালো হয়েছে, চাকরির জন্য 1 লাখ টাকা লাগবে। কি কো বাবা, 1 লাখ? এই আমি গরিব মানুষ পামু কই? এদিকে ঘুষ চাই, ঘুষ। বাবা, তোর এই ঘুষ লই চাকরি করলাম না বাবা। না, এটা আমার স্বপ্নের চাকরি, এটা আমার লাগবেই। দেহি বাবা, তোর জন্য সবই করতে বাবা। দেহি আমি অন্যভাবে চেষ্টা করে দেখতে আছি। তুমি পারবে না? তুমি কোনোদিন পারোনি। আমি কি দোষ করেছি যেমন বাবার ঘরে জন্মেছি? ডাক্তারে আছে? ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন ডাক্তার সাহেব? ভালো আছি। তোমাকে এরকম লাগাচ্ছে কেন? আমার ছেলের চাকরির জন্য আমার অনেক চিন্তা ডাক্তার সাহেব। 1 লক্ষ টাকা লাগবে ঘুষ। আচ্ছা, শোনো শোনো, চাকরি তো ঘুষ দিয়ে নেওয়া ঠিক না, তারপরে এখন চাকরির যে অবস্থা, টাকা ছাড়া তো পাওয়া যায় না। তো তোমার কোনো উপায় নাই চাকরিতে টাকা জোগাড় করার? আমার এই কিডনিটা বিক্রি করতে চাই ডাক্তার সাহেব। একটা কিডনি বিক্রি করিয়া আমি আমার ছেলে চাকরিটার জন্য দিতে চাই। আপনি আমার একটু সহযোগিতা করেন ডাক্তার সাহেব। তুমি খুব সৎ লোক, তোমার জন্য খুব মায়া হয়। কি করব, আমরা তো নিরুপায়। তো আমি যদি তোমাকে 1000-20 টাকা দেই ম্যানেজ করে, তাহলে কি হয়? না ডাক্তার, তা তো হইবে 1 লক্ষ টাকাই লাগবে পুরো? 1 লাখ টাকাই আচ্ছা, লাগবে। দেখি আমি কি করা যায়। তুমি কিডনি বিক্রি করবা, এটা খুব বিদায়জনক ব্যাপার। আমার ছেলের লোক আমি তোরটা কিডনি বিক্রি করে এটা এটা খুব খারাপ। এটা আমরা কেউ আশা করি না। আসলে গ্রামের প্রত্যেকটা লোক যদি এগিয়ে আসে, তাহলে আজকে হয়তো এই পরিণতি দেখতে হইতো না। যাই হোক, আমি খুব খুশি তোমার ছেলের চাকরি হবে। আমি দেখি কি করা যায় তোমার জন্য। চিন্তা ভাবনা করে তুমি একটু রেস্ট নাও, তোমার শরীরের অবস্থা তো ভালো না। রেস্ট নিয়ে 1 সপ্তাহ পরে আসো, হ্যাঁ? আমি দেখি কি করা যায়। আচ্ছা ডাক্তার সাহেব, আমার একটু একটা পেট দেন, আমি একটা চিঠি লিখবো ডাক্তার ও, সাহেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার ছেলের কাছে চিঠি লিখবে তো? জি জি। আচ্ছা আচ্ছা, নাও। হুমায়ুন, তাইলে আমি টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমার শরীরের অবস্থা তো খুব খারাপ, তুমি 1 সপ্তাহ পরে আসো। তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি। 1 সপ্তাহ পরে শরীরটা সুস্থ হলে এই যে টাকা নিয়ে দাও, তুমি তোমার ছেলের চাকরি হোক। আমি চাই তোমরা ভালো থাকো। এই টাকা পাঠাই দিবা। আর তোমার ছেলেকে বুঝিয়ে বলবা যে বাবা, আমার শেষ সম্বল কিডনি ছিল, সেটা ট্রান্সফার করে দিচ্ছি। তোমার শরীর খুব দুর্বল, 1 সপ্তাহ পরে আসো। নাও না টাকা দাও, ডাক্তার কান্না করো না, সাহেব, কান্না করো না। না। আমি আমার এই মুখের ছেলেকে দেখাইতে চাই না। আপনার টাকা এখনই লাগবে, আমি কিডনি এখনই দেবো। তুমি ছেলের সুখের জন্য যা করলা, আসলে দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। আপনার অপারেশন থিয়েটার হলো না, আমার কিডনি এখনই দিয়ে যাবো আমি। আচ্ছা মনে পারি। তোমার শরীর অসুস্থ, ঠিক আছে, চলো।
গো ব্যথা করে দি। মা, আল্লাহ তুমি মরে বাঁচাও। তাই না, আত্মা দিয়ে অবশ হয়ে গেছে আমার। এই কি করছো, কিছু উঠছো কেন, এখানে উঠছো কেন? এই দাঁড়া, খুলেছি। খুলে দা, আমি বাড়ি যাবো না। বছর যেদিক যাই আমি সেদিক চলে যাবো। আপনার অনেক ধন্যবাদ ডাক্তার, আপনি আমারে মাফ করে দিয়েন। এটা আমার কর্তব্য ছিল, এটা করতে পারে আমি ধন্য। ডাক্তার দোয়া করেন। ঠিক আছে, তোমরা ভালো থাকো। আচ্ছা ডাক্তার। এই চিঠিটা আমার ছেলে তার পাঠামো, এই কেউ পাইনি। আল্লাহ, কারো তো পাবো, আল্লাহ কেউ মিলাই দাও, হাতের চিঠিটা পা করে রাই দি। কাকু, কাকু, এই চিঠিটা তুমি মোর পোলার দ্বারে দিও, আর এতে 1 লাখ টাকা আছে, আর চাকরির লেগে লাগবে, তুমি একটু ওদের পাঠাই দিও কাকু। আচ্ছা ঠিক আছে কাকু, আপনার কি হয়েছে জায়গা? কিছু হয় নাই, তুমি এই চিঠিটার টাকাটা আবার পোলার দ্বারে পাঠাই দিও, এমনি একটু বেতা দাও। দাও কাকু। কাকা যাও কই? যাইতো এই সামনে, তোমার দেখা হয়েছে, ভালো হয়েছে, তোর বাপেটা তোর দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। কি আছে এতে দেখি তো। টাকা, এতগুলো টাকা আমার বাবা পেলো কই? টাকাগুলো আমার বাবা কোথা থেকে পেলো? দেখি তো খামে আর কিছু আছে কিনা। চিঠি, কিসের চিঠি এটা? প্রিয় সন্তান, তোর মা যখন মারা গেছে তখন তোর বয়স মাত্র 5 বছর। আমি তোকে সারা জীবন সুখে রাখতে চেয়েছিলাম। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু আমি তোর স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু এবার হয়তো পারবো। তোর জন্য টাকা রেখে গেলাম, ইতি তোর হতভাগ্য বাবা। রুটি খাবো, রুটি, খিদা খিদা। পাগল আনা এসে ওদের যা, পরে আও, সাইড করে যাই, পরে আও। এ ভাই লুটি খাবো, লুটি, খিদা। পাগল আনা এসে ওদের যা, পরে আও, যাও। খিদা খিদা, আর খাবো খাবো। এলে পাগল এই যা, পাগল রুটি খা।
ভাই এনাকে দেখছেন? কই দেখি। না ভাই, এনাকে তো এর আগে কখনো দেখিনি। কোথায় গেলে যে পাবো? এমন কোনো জায়গা নাই যেখানে খুঁজিনি। কোথায় থাকতে পারে? কোথায় গেছে? সব জায়গায় তো অন্য খোঁজার পরও পেলাম না। এত খুঁজলাম, বন্ধুর একটা ফোন দিদি। হ্যালো বন্ধু, পাইছো কোনোখানে খোঁজ? পাও নাই? এখনো পাও নাই? আচ্ছা থাক, খুঁজতে থাক ভাই তোরা, আমি দেখি। আজকে সকালে বরিশালের একটি গ্রামে অজানা এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা। ওই বৃদ্ধ যার পরিচয় এখনো সঠিকভাবে জানা যায়নি। একটি মাইক্রোর নিচে চাপা পড়ে মারা যান তিনি। তার শরীরের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাওয়া গেছে, যা হয়তো বা তার ছেলের জন্য লেখা হয়েছিল। চিঠিতে লেখা ছিল, বাবা তুই শুধু ভালো থাকিস। বাবা, 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 তুমি আমাকে ছোটবেলা থেকে সবসময় ভালো রাখতে চেয়েছো, কিন্তু আমি কখনো বুঝতে চাইনি তোমার কষ্ট। আমার সব চাওগুলো তোমার সামর্থ্যর বাইরে ছিল, তবু তুমি কখনো না বলতে পারতে না। আমি রাগ করতাম, অভিযোগ করতাম, কিন্তু আমি কখনো ভাবিনি তোমার অবস্থা থেকে। বাবা, তুমি আমাকে মাফ করে দিও বাবা।